আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে আসলাম ডিজাইনার মজিব মিয়া। সো আজকে দেখাবো একটা টোটালি 4 কালার একটা লোগো। সো এই লোগোটা আমার হাতে তৈরি করা। সো আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটা লোগো তৈরি করা যায় আপনার কোম্পানির জন্য, আপনার জন্য, ওয়েব জন্য। ঠিক আছে, সো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওটা লং হতে পারে, তারপর আপনারা থাকার ট্রাই করবেন। চলুন ভিডিওতে চলে যাই। জাস্ট ফার্স্ট Adobe ইলাস্ট্রেটর ফাইলে আসার পরে আপনি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন একটা ফাইল নেবেন। সো কন্ট্রোল এন, ঠিক আছে। দেওয়ার পরে ফার্স্ট অফ অল আমি যে ফাইলটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো আমার মোতাবেক যে কাজটা করতে হবে সেটা হলো রেড স্টার একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। সো আমি এখানে লিখলাম রেড স্টার টাইপের ফন্ট নাম চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি টাইমস টাইপ দিলাম, টাইমস টাইপ, ঠিক আছে, যেটাকে বোল্ড আকার আকৃতি করলাম। এটাকে টোটালি সেন্টার নিয়ে আসলাম। সেন্টার করতে হলে কন্ট্রোল এক্স সিএক্স দিলে কন্ট্রোল সেন্টার চলে আসবে, ঠিক আছে। জাস্ট এটাকে আমি লিখলাম রেড স্টার, রেড স্টার। তো তারপরে সো এখানে সমান মাছ বরাবর আনতে হবে। আনার পরে সেম জিনিসটাকে এবার এটা কালার কমিউনিকেশন নিয়ে আসতে হবে। কালার কমিউনিকেশনটা হলো ফার্স্ট অফ অল যদি আপনি এটাকে একটু সমানভাবে কন্ট্রোল এন ট্যাপ করে ধরে এখানে একদম এই বরাবর একটা দাগ দেন। সেম দাগটা যদি নিচে আবার দেন, জাস্ট সৌন্দর্যের জন্য, আপনার মনের মতো করে লোগোটা তৈরি করার জন্য। সো সেম জিনিসটা এইভাবে দিলাম আমি এখানে। দেওয়ার পর এটাকে স্ট্রোক কালারে পরিণত করতে হবে। স্ট্রোক কালারটা আমি এখানে লাল দিতে যাচ্ছি। সো লাল, ঠিক আছে, এখান থেকে লাল দিয়ে দিলাম। স্ট্রোকটা যদি ছোটো মনে হলো আপনাকে স্ট্রোকটা বাড়াতে পারবেন চাইলে। এটাকে আমি 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটু কম দিতে পারেন, আই নো। 4 পয়েন্ট দিলাম এখানে স্ট্রোকটা। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি টোটালি কাজটা কীভাবে কমিউনিকেশন নিয়ে আসবে, কীভাবে টোটাল জিনিসটাকে একটু ছোটো করলাম আমি হালকা করে। করার পরে সো এবার এটাকে তারা সিস্টেমালি করতে হবে, যাকে বলে তারা। এবার দেখেন এখান থেকে টোটালি এই যে গরগুলা বাটন আছে না, এখান থেকে লাস্ট একটা তারা আছে, ঠিক আছে। সো এই তারাটাকে এখান থেকে ধরে আমি সোজা বরাবর যদি এইভাবে টান এটা বড় করি, দেখেন একটু অ্যাঙ্গেল করলাম, হালকা করে ডিজাইনের জন্য একটু অ্যাঙ্গেল করলাম, এখানে রাখলাম বরাবর, ঠিক আছে। এটাকে ধরে একটু উপর দিকে নিলাম, চাইলে লাগাতে পারেন এটার সাথে একসাথে। সো সেম জিনিসটাকে যদি প্রপারলি একটু ছোটো ছোটো করে নিতে পারেন, এইভাবে দিতে পারেন, বা চাইলে একটু বড় করে দিতে পারেন, একটু ছোটো করতে পারেন এখানে। পরে স্টেপে যদি আর একটু নিচে যান তাহলে আপনি এখানে প্রপারলিভাবে আর একটু ছোটো করে দেবেন, ঠিক আছে। সো এটাকে আর একটু ছোটো করতে পারেন এদিক দিয়ে দিয়ে, আরেকটা ছোটো করতে পারেন এখানে, আর একটু ছোটো করে দিতে পারেন এটাকে। মানে যত যাবে একটু ছোটো ছোটো হবে, ঠিক আছে, মানে কমা অনুসারে ছোট হবে, অতটা আহামরি ছোট হবে না, কমা অনুসারে ছোট হবে এটা। আচ্ছা, আরেকটা দিতে পারেন এখানে চাইলে, ঠিক আছে। টোটাল জিনিসটাকে একটু অ্যাঙ্গেল নিয়ে আসলাম আমি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, যদি এইভাবে দেওয়ার ট্রাই করেন তাহলে সেম জিনিসটাকে একটু কালার কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে। কালার কমিউনিকেশনটা করবেন কীভাবে? ফার্স্ট অফ অল আপনি এখান থেকে টোটাল ফিল কালার ধরে এটাকে আপনি যদি এতটুকু, জাস্ট এতটুকু সংখ্যাকে আমি যদি লাল করতে চাই, সো লাল করলাম এখানে। রেডে তো অবশ্যই লাল থাকে, আর এটা কালো রাখলাম। এবার এটাকে স্ট্রোক কালারে পরিণত করলাম। জাস্ট স্ট্রোকে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে কালোতে দিলাম, ঠিক আছে। স্ট্রোক কালার 4 পয়েন্ট দিলাম, ঠিক আছে। 4 পয়েন্ট দিয়ে জাস্ট কন্ট্রোল CF হাফ হয়ে যাবে এখানে, ঠিক আছে। কন্ট্রোল CF দিলাম। দেওয়ার পরে আপনি ফার্স্ট অফ অল কী করতে হবে, এখান থেকে যে কালারটা আমরা করছি এটাকে গোল্ডেন কালার আবিষ্কার করতে হবে। সো গোল্ডেন কালার করতে হলে আপনাকে এটাকে আরেকটা ছোটো দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে এভাবে ধরবেন, ধরার পরে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে গোল্ডেনে চলে যাবেন। সো গোল্ডেন যাওয়ার পরে আপনি এখানে ফার্স্ট অফ অল এখান থেকে সরাসরি এটাকে আমি জাস্ট সবুজ আকৃতি করব। এখান থেকে CMYকে নিয়ে নেব, এটাকে সবুজ করে দেবো, ঠিক আছে। সবুজ করতে হলে এখানে টোটালি সবুজ আকৃতি করতে হবে। আর এটাকে ফার্স্ট অফ অল এখান থেকে চাইলে আপনি 19-20 করতে পারেন। এটাকে যদি 90 দেন, এটা কালারটা উপরে নিয়ে আসবে, ঠিক আছে। সেম জিনিসটা উপরে চলে আসতেছে। আর এটাকে যদি আমরা সবুজ করে মাঝ বরাবর নিয়ে কালার নিয়ে আসি তাও পারা যায়, সমস্যা নেই, এটা হালকা কালার দিয়ে, ঠিক আছে। তো
তো আমরা যদি এটাকে ফার্স্ট অফ অল একদিন গ্রেডিয়েন্টের 50-এ আনি তাহলে এখান থেকে হোয়াইট দিতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। এটাকে দেখি 90 দিলে কীভাবে সৌন্দর্য তৈরি হয়, তা হয় না। এটাকে আমরা ফার্স্ট অফ অল যেই সিস্টেম আছে ওই সিস্টেমে রেখে দিয়ে এটাকে কমে দিতে পারি। এখান থেকে 20 দেই, এখান থেকে 20 দিই, ঠিক আছে। তাহলে এটা অনেকটা সৌন্দর্য আকৃতিতে হয়ে যাবে। এটাকে চাইলে এটাকে লাস্ট পর্যায়ে নিয়ে এখানে কালার কমিউনিকেশন আপনি যেভাবে পছন্দ মনে হয় ওইভাবে দিতে পারেন, ঠিক আছে। তো এটাকে যদি আপনি কালারটা না দেন তাহলে সবচেয়ে বেটার। সো এটা কালারটা আমি একদম নামিয়ে দিলাম এখান থেকে, এটাকে এইভাবে রেখে জাস্ট স্টক কালার দিয়ে দিলাম। এটা স্টক কালার দিলাম এখান থেকে। সো স্টক কালো দিলাম, কালো দিতে পারে, সাইন কালার দিতে পারি এখান থেকে। জাস্ট স্টকটাকে ধরে সাইন করে দিবেন এখানে, ঠিক আছে। সাইনটাকে হালকা একটু বড় করতে পারি চাইলে 2 দিলে বেশি আবার কমিউনিকেশনটা বোঝা যায় 1.5, ঠিক আছে। সো এটা দেওয়ার পরে এখানে জাস্ট এটা গ্রুপ করে নেবেন, গ্রুপ করে সেম জিনিসটাকে নিচে কনভার্ট করবেন। নিচে কনভার্ট করতে হলে এই অপশনে চলে যাবেন, এখানে রিস্টেপ্ট টুলস নামে অপশন আছে। সো এটার ভিতরে জাস্ট আপনি কী করবেন, 90 ডিগ্রি থাকে জাস্ট কপি দিয়ে দেবেন, ঠিক আছে। সেম জিনিসটা এখান থেকে এদিকে উল্টে যাবে। আর যদি আপনাকে নিচে নামান তাহলে এটাকে ট্যাপ করে ধরে জাস্ট আপনি 180 ডিগ্রি দিয়ে দেবেন এখান থেকে, ঠিক আছে। কপি জাস্ট আমি এটাকে নিচে নামিয়ে দেব। এই দেখেন এটাকে ধরে আমি আস্তে আস্তে নিচে নামিয়ে দিলাম এটাকে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে যদি উল্টা করে দেয় তাহলে কেমন সৌন্দর্য হয় সেটা হচ্ছে দেখার বিষয় আছে এখানে। সেম জিনিসটাকে এইভাবে ধরে জাস্ট একটা ক্লিক দেবেন ইন্টারে 90 ডিগ্রি, জাস্ট এটাকে ওকে দেবেন। এখানে আর কপি করার দরকার নেই আপনার, ঠিক আছে। এটা করে দিলাম এখান থেকে। করার পর সেম জিনিসটাকে আবার একটা গোল আকৃতি করবো। এটা যদি বেশি বড় মনে হচ্ছে সো এটা একটু কমে দিতে পারি এখান থেকে চাইলে। এটাকে বাদ রেখে একটু কমে দিলাম এখান থেকে, ওকে। আচ্ছা, সেম জিনিসটাকে যদি একটা গোল আকৃতি সৃষ্টি করি তাহলে মনে আশা করি অনেকটা সৌন্দর্য মনে হবে। দেখেন এটা গোল, সেম জিনিসটাকে ধরে এইভাবে ট্যাপ করে ধরবেন। এটাকে দেখবেন এটাকে সমান জায়গা আছে কিনা, এটার বরাবর রেখে সমান এটা গোল আকৃতি নিয়ে নেবেন আপনি এখান থেকে, ঠিক আছে। গোল আকৃতি এখান থেকে ফার্স্ট অফ অল একটু অতটা বেশ করে নেবেন এখানে, হ্যাঁ এভাবে নেবেন। এভাবে নেওয়ার পরে আপনি ফার্স্ট অফ অল কী করতে হবে, সেম জিনিসটাকে যদি একটা স্টকে পরিণত করেন, ধরেন আমি স্টক দিলাম, এটাকে ফিল কালার দিলাম না, স্টক দিলাম এটাকে, ঠিক আছে। এবার স্টকটা যদি আপনি ধরেন কালো দিলাম, আমি এখানে স্টক কালোটা একটু ছোটো মনে হয়, সো 4 দিলাম অথবা 5 দিলাম, এখান থেকে দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। 5 ছোটোই মনে হয়ে যাচ্ছে, সো 6 দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড করে নেবে এটাকে। যদি ঘর আকৃতি করেন এক্সপান্ড এটা ক্লিক দিবেন, এক্সপান্ড ক্লিক দেওয়ার পরে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে জাস্ট গ্রেডিয়েন্টে যাবেন, সেম জিনিসটা কালারটা এভাবে আকৃতি করে দিবেন। তারপর যদি সেম জিনিসটাকে আমি যদি সাইন করতে চাই, সো সাইনে কালার কমিউনিকেশন করতে পারেন চাইলে, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট এখানে 50 দিলাম, ঠিক আছে। এটা হালকা কমিউনিকেশনটা বোঝা যায়, আহামরি যেন না বোঝা যায়, দেখেন এইভাবে বোঝা যাবে, ঠিক আছে। সেম জিনিসটাকে আবার যদি আপনি কমিউনিকেশন করতে চান একটু বড় করে দিলাম এখানে। এবার তারার মেলা দেবে এখানে। তারার মেলা কীভাবে দেবেন, এখান থেকে সোজা বরাবর ধরে একটা স্টেপ এখান থেকে নিয়ে নেবেন, ছোটো করে তারাটা এইভাবে দেবেন, ঠিক আছে। জাস্ট এটাকে কমিউনিকেশন কালারটা জাস্ট আমি লাল দিতে চাচ্ছি, স্টার তো স্টারটা লাল দিয়ে দেবো, ফিল কালারটা কেটে দিয়ে স্টক দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট লাল দিয়ে দিলাম আমি এখানে, এটাকে লাল যদি আর একটু ছোটো না যেটুকু ঠিক আছে, জাস্ট এক স্টকটা চাইলে আপনি বেশি দিতে পারেন, 1.5 দিলাম স্টক। এটাকে একদম বরাবর ধরবেন, ধরে নিচে নিয়ে আসবেন। দেখেন আমি কীভাবে নিয়ে আসতে, জাস্ট ইন্টার এবং ওল্টার ট্যাপ করে ধরবেন, ওল্টার এবং শিফট কোনোটা ধরবেন। এভাবে ধরার পরে জাস্ট এটা গ্রুপ করবেন। গ্রুপ করার পরে জাস্ট আপনি এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা আছে, সো এটার ভিতরে অ্যাঙ্গেল বাটনটা ক্লিক দিবেন। এই যে এই বাটনটা থেকে ফার্স্ট যে বাটন আছে এটার ভিতরে ক্লিক দিয়ে ইন্টারে ট্যাপ করবেন। ইন্টারে ট্যাপ করার পরে যদি আপনার ছোটো আগে যদি মনে হয় তাহলে কপি দিয়ে দেবেন, এখানে বেশি মনে হয়ে যাচ্ছে, সো এটাকে আমি চাইলে 10 দিতে পারি, ঠিক আছে। কপি 15 মনে বেটার, সো 15 দিয়ে দিলাম এটাকে কপি। সো কপি দেওয়ার পরে এভাবে জাস্ট কন্ট্রোল ডি ট্যাপতে থাকবে, ঠিক আছে, কন্ট্রোল ডি।
সো হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন এটাকে ঘর আকৃতি, এটা কিন্তু গোল আকৃতি আসছে। সো এখানে আপনার এটা কেন ঘরের সাথে মিশে গেছে, এটার কিছু ডিফল্ট আছে। ডিফল্টটা হলো, আমি আবার দেখাইতেছি, যদি এটা সমান আপনি ধরতে চান, যদি এটাকে আমি জাস্ট Ctrl+C দিয়ে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর এটা ধরলাম, এগুলো সবগুলো গ্রুপ করলাম একসাথে। এবার দেখেন এটার সমানটা কোন জায়গায়, এই সমানটার আপনি দাগ দিবেন, একটা বোঝার কৌশল, ঠিক আছে? সমান তাকে দাগ দিবেন, আগে নতুন যে দাগটা আছে ওটাকে সমান করবেন। আচ্ছা, ওই টোটাল কাজটাকে আপনি ওই সমান মোতাবেক নিয়ে আসতে পারবেন চাইলে, সমান। যদি সমান না হয় আপনার দাগটা মিলে যাবে, এটা সমান দাগে আসছে। আর যে দাগটা আছে দাগটা কিন্তু সমান জায়গায় নাই, দাগটাকে সমান জায়গায় আনলাম, ঠিক আছে? এবার কিন্তু মিলতেছে না, জাস্ট এটা অনেকটা ব্যবধানের মোতাবেক আছে। এটাকে টোটালি ফুল ধরবো আমি, এটাকে যেভাবে আছে এইভাবে ধরে জাস্ট Ctrl+C দিয়ে এটাকে সবগুলো নাই করে যাবেন আপনি, Ctrl+3। সবগুলো নাই করে দেবেন। হ্যাঁ, টোটালি Ctrl+3 দিয়ে ফেলে দেবেন, ফেলে দেওয়ার পরে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে ফেলে জাস্ট এটাকে টোটালি ধরে একটু বড় করবেন, ঠিক আছে? এবার বড় করবেন। এবার আরেকটা এখানে এটা একটা আবৃত্তির ভিতরে রাখতে হবে, টোটালি এটা আয়ত্তের ভিতরে রাখতে হবে, Ctrl+CF দিয়ে ট্যাপ করবেন, ঠিক আছে? Ctrl+CF ট্যাপ করে ধরে সেম জিনিসটাকে আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন, যাওয়ার পরে এই জিনিসটাকে এদিকে নিয়ে আসবেন, ওটাকে এদিকে নিয়ে যাবেন, শেষ। কালারটা অনেকটা কমিউনিকেশন দূর থেকে বোঝা যাবে আপনার, ঠিক আছে? এটাকে আপনি চাইলে 50 দিয়ে দিতে পারেন এখান থেকে। অনেকটা কমিউনিকেশন ফুলফিল মনে হচ্ছে আমার কাছে। সো এইভাবে আপনার টোটাল ডিজাইনটাকে মডিফাই করতে পারেন, আপনি আপনার মন মতন করে ডিজাইনটা মডিফাই করে ট্রাই করবেন, ঠিক আছে? আমি যতটুকু সম্ভব পারছি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, আশা করি আরও ভালো কিছু আপনাদের সামনে দেখাতে পারবো। আমার সাথে থাকে প্রত্যেকটা ভিডিও দেখার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম সবাই, আসসালামু আলাইকুম।